আসসালামু আলাইকুম, স্টাডি টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গুচ্ছভুক্ত 2023-24 শিক্ষাবর্ষের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্যতা, আসন সংখ্যা ও শর্তাবলী নিয়ে। তো কত পয়েন্ট তারা নির্ধারণ করে দিয়েছে ভর্তির জন্য এবং শর্তাবলীগুলো কি কি থাকছে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন শুরু করা যায়। মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 8টি অনুষদে 23টি ডিগ্রির জন্য 2023-24 শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে বিভিন্ন অনুষদে ভর্তির জন্য যোগ্যতা নিম্নরূপ। তো প্রাথমিক যে যোগ্যতা রয়েছে 1 নম্বর লেখা আছে 2019-20 অথবা 21 সালের মাধ্যমিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের, 2022 বা 23 সালের উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জিপিএ 5 স্কেলে প্রতিটিতে ইউনিট এ অর্থাৎ বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম 3.50 সহ মোট 8 পয়েন্ট জিপিএ থাকতে হবে। ইউনিট বি এর জন্য ন্যূনতম ভর্তির যোগ্যতা লাগবে পয়েন্ট থাকতে হবে 3 পয়েন্ট সহ মোট 6 পয়েন্ট জিপিএ থাকতে হবে। এবং ইউনিট সি এর জন্য বাণিজ্য শাখার জন্য ন্যূনতম 3 পয়েন্ট সহ মোট 6.50 কিন্তু জিপিএ থাকতে হবে। তো তারা 2 নম্বরে জানিয়েছে ও লেভেল এবং এ লেভেল শিক্ষার্থীদের জন্য ও লেভেল পরীক্ষায় কমপক্ষে 3টি বিষয়ে বি গ্রেড সহ 5টি বিষয়ে পাস এবং এ লেভেল পরীক্ষায় কমপক্ষে 2টি বিষয়ে বি গ্রেড সহ 3টি বিষয়ে পাস থাকতে হবে। তারা শর্তাবলী কিন্তু তারা দিয়েছে। এবং 3 নম্বরে লেখা আছে জিএসটি গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত এ বি এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাক্রম অনুযায়ী ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ন্যূনতম 35 নম্বর এবং কোটায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ন্যূনতম 30 নম্বর কিন্তু পেতে হবে, তাহলে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন। তো 2 নম্বর লেখা আছে এবার আসন সংখ্যা। তো বিভিন্ন অনুষদের ডিগ্রি সময়ের জন্য যে মেধা ও কোটা ভিত্তিক যে আসন সংখ্যা সেটা আমরা দেখে নিব। তো প্রথমে এই ইউনিটে যদি আমরা দেখে নিই, তো এগ্রিকালচার অনুষদ রয়েছে, ফিশারিজ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের রয়েছে। তো আমরা এই কয়েকটা এবার আসন সংখ্যা দেখে নেব। তো লেখা আছে এগ্রিকালচার, বিএসসি এগ্রিকালচার অনার্স। তো এখানে মোট আসন সংখ্যা রয়েছে এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট এবং কোটায় সহ কিন্তু মোট 300টি আসন সংখ্যা রয়েছে। ফিশারিজে রয়েছে 80টি আসন সংখ্যা এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সে রয়েছে 80টি আসন সংখ্যা। তো এখানে এসএসসিতে কিন্তু পঠিত বিষয় সর্বনিম্ন জিপিএ থাকতে হবে জীববিজ্ঞানে 3.50 কিন্তু থাকতে হবে এবং এমসিকিউতে প্রাপ্ত নম্বর জীববিজ্ঞান অবশ্যই উত্তর করতে হবে এবং ঋণাত্মক নম্বর কিন্তু গ্রহণযোগ্য নয়। তো এখানে তারা কিন্তু লিখে দিয়েছে। তো এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে 50টি আসন সংখ্যা, সর্বমোট 50টি আসন সংখ্যা এই অনুষদে রয়েছে। গণিত বিষয় কিন্তু অবশ্যই এইচএসসিতে থাকতে হবে 3.50, এটা কিন্তু তারা শর্তাবলী দিয়েছে। তো এখানে এ পাশে যদি আমরা দেখি একটু, তো এখানে লেখা আছে গণিতে অবশ্যই উত্তর করতে হবে এবং ঋণাত্মক নম্বর কিন্তু গ্রহণযোগ্য নয়। তো এটা কিন্তু গ্রহণযোগ্য নয়, এটা তারা গণিত বিষয় দিয়েছে। তো তারপরে এখানে অনুষদ যদি আমরা পরেরটা দেখে নেই, তো বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে 50টি আসন সংখ্যা। বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এবং অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে 50টি আসন সংখ্যা। তো এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো আমরা এবার চলে যাবো পরের ধাপে। তো এবার দেখে নেব যে ইঞ্জিনিয়ারিং যে অনুষদ রয়েছে, এই অনুষদের ডিগ্রির নাম লেখা আছে বিএসসি ইন ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে 50টি আসন সংখ্যা। তো এখানে কিন্তু গণিত বিষয় থাকতে হবে 3.50। তো তারপরে লেখা আছে বিএসসি ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, তো এখানে 55টি আসন সংখ্যা রয়েছে। বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে 40টি আসন সংখ্যা। বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে 40টি আসন সংখ্যা। ব্যাচেলর অফ আর্কিটেকচারে রয়েছে 25টি আসন সংখ্যা। কিন্তু এটাকে তারা শর্তাবলী দিয়েছে গণিত বিষয় কিন্তু অবশ্যই 3.50 থাকতে হবে এবং গণিত বিষয়ে এমসিকিউ কিন্তু উত্তর করতে হবে। এই ইউনিটের বিজ্ঞান অনুষদের এবার লেখা দেখবো আমরা এবার। তো এখানে লেখা আছে বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি। তো এখানে কিন্তু 65টি কিন্তু আসন সংখ্যা রয়েছে। রসায়ন অবশ্যই কিন্তু ভর্তির এই জন্য পয়েন্ট থাকতে হবে 3.50 অবশ্যই থাকতে হবে এইচএসসিতে। তো এবার আমরা দেখে নেব বিএসসি অনার্স ইন ফিজিক্সে। তো ফিজিক্সে আছে কিন্তু 65টি আসন সংখ্যা। এখানে অবশ্যই কিন্তু গণিত বিষয় কিন্তু 3.50 আপনার কিন্তু পয়েন্ট থাকতে হবে এইচএসসিতে। তো গণিত অবশ্যই উত্তর করতে হবে এবং ঋণাত্মক নম্বর গ্রহণযোগ্য নয়, তারা শর্তাবলী কিন্তু দিয়েছে। বিএসসি ইন ম্যাথমেটিক্স রয়েছে, এটাতে আসন সংখ্যা রয়েছে 70টি এবং বিএসসি ইন স্ট্যাটিস্টিক এতে রয়েছে 70টি আসন সংখ্যা। তো এবার আমরা চলে যাব বি ইউনিটে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস। তো এটাতে রয়েছে, এটা অনুষদ সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের বিএ ইন ইংলিশে রয়েছে 70টি আসন সংখ্যা। এটা কিন্তু 3 পয়েন্ট পাইতে হবে ইংরেজিতে অবশ্যই, তাহলে কিন্তু আপনি ভর্তির যোগ্যতা রাখবেন। তো বিএসএস অনার্স ইন সোশ্যালজি, তো এটারও তো রয়েছে 60টি আসন সংখ্যা। বিএসএস অনার্স ইন ইকোনমিক্সে রয়েছে 70টি আসন সংখ্যা। বিএসএস অনার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজে রয়েছে 35টি আসন সংখ্যা। এটাতে কিন্তু এইচএসসিতে অবশ্যই কিন্তু ইংরেজিতে কিন্তু অবশ্যই 3 পয়েন্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ভর্তির যোগ্যতা রাখবেন। তো এবার আমরা দেখে নেব সি ইউনিটের বিজনেস স্টাডিজ অনুষদের ডিগ্রি সময়ের আসন সংখ্যা। তো এখানে লেখা আছে বিবিএ ইন অ্যাকাউন্টিং
অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে রয়েছে 50টি আসন সংখ্যা। এখানে কিন্তু প্রযোজ্য তারা দেয়নি কোনো সাবজেক্টের ওপর। তো বিবিএ ইন ম্যানেজমেন্ট লেখা আছে 50টি আসন সংখ্যা, বিবিএ ইন মার্কেটিংয়ে রয়েছে 50টি আসন সংখ্যা, বিবিএ ইন ফিন্যান্স এর রয়েছে 50টি আসন সংখ্যা। তো এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিটের সর্বমোট যে আসন সংখ্যা রয়েছে সর্বমোট 1525টি, অর্থাৎ 1525টি কিন্তু আসন সংখ্যা রয়েছে। তো এই ছিল আজকের বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক দিয়ে কিন্তু আমাদের পাশে থাকবেন।